আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু পাবর রহমান ট্রাভেল ব্লগস ইন অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে যাচ্ছি সিলেট। সিলেট যাওয়ার জন্য আমরা সবাই এখন কমলাপুর রেল স্টেশনে এসেছি। এখান থেকে আমরা জয়ন্তিকা ট্রেন দিয়ে যাব সিলেট। প্রায় এখন বাজে 10টা 30। আমাদের ট্রেনের ছাড়ার সময় হলো 11টা 15। আমরা তার জন্য আগের থেকে এসে পড়েছি, কেননা ঢাকা শহরে যানজট প্রচুর। তার জন্য আমরা আগে এসে পড়েছি সিলেটে যাওয়ার জন্য। এই ট্রেন দিয়ে আমরা যাব। আমাদের ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়েছে। এখন আমরা কিছুক্ষণ পর ট্রেনে উঠে তারপর আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। এখন বাজে হলো 11টা 5। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে যাবে এখান থেকে। আমরা এখন ট্রেনে উঠব। ট্রেনে ওঠার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনে উঠে যাব। এখান থেকে আমাদের সফর হচ্ছে শুরু। আমরা সিলেট বালুগঞ্জ যাচ্ছি বেড়াতে। এখন আমরা আছি শ্রীমঙ্গলে। এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না বালুগাছ যেতে। এই জায়গা থেকে আরেকটা স্টেশন আসলে বালুগাছ এসে পড়বে। ওইখানে আমরা যাব। ওইখানে চা বাগান আছে, চা বাগান ঘুরব। প্রায় আমাদের বালুগাছ রেল স্টেশন থেকে আমরা 2 ঘন্টা জার্নি করার পর অবশেষে আঙ্কেলের বাসায় রাতে এসে পৌঁছালাম। এখন আমরা সকালে নাস্তা করে এখন আমরা আঙ্কেলদের বাসার সাথে চা বাগানটা আমরা ঘুরে দেখব। তার জন্য আমরা এখন সবাই রেডি হয়ে এখন বের হচ্ছি চা বাগান দেখতে। আঙ্কেলদের বাসার থেকে চা বাগানে হেঁটে গেলে প্রায় 5 মিনিটের মতন সময় লাগে, আরও হুন্টারে গেলে 2 মিনিট। আমরা অবশেষে চা বাগানে এসে পড়েছি। এটা হলো রাবাটে বাগান। রাবাটে বাগান দিয়ে আমরা যাব চা বাগানে। এখান থেকে আমি একটা বলও বানিয়ে নিয়ে এসেছি। কালকে আমাদের আসতে প্রায় বালুগাছ থেকে আঙ্কেলের বাসায় প্রায় 2 ঘন্টা মতন সময় লেগেছে আসতে। আমরা সকালে নাস্তা নুস্তা করে তারপর বের হয়েছি রাবার বাগানটা ঘুরবো, তারপর চা বাগানে যাব। রাবারের বাগানটা অনেক বড়, হেঁটে কুলাতে পারছি না, এত বড় দেখতেই পাচ্ছেন। আর এখানে কোনো হুন্ডার মুন্ডারও চলার কোনো সিস্টেম নেই, কেননা সামনে হলো নদী। এটার জন্য আমরা আর হুন্ডার দিয়ে আসলাম না। আর হুন্ডার দিয়ে আসলেও আমাদের ফ্যামিলি হেঁটে যে মজা, কিংবা গাড়ি দিয়ে আসলেও ওই মজাটা পেতাম না। আর এখানে আপনার সিএনজি ঢুকবে না, প্রাইভেট কারও ঢুকবে না। যে জায়গা দিয়ে আমরা যাচ্ছি, এই আশপাশে সকল জায়গাগুলো রাবারের গাছ দিয়ে ভরা। এগুলো সব হলো রাবারের গাছ। সকালে এই জায়গা থেকে রাবার নিয়ে গেছে। এখন আপাতত কিছু আছে রাবার, আপনাদেরকে দেখাচ্ছি এই কিভাবে রাবার। এই যে রাবারের কষ, এই কষগুলোর থেকেই রাবার হয়। এই যে এগুলো হলো রাবার, দেখছেন রাবার। এগুলো দিয়েই কিছু কষ দিয়েই বড় একটা রাবার বানানো যাবে, রাবারের বল বানানো যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রাবারগুলো হাতে এসে পড়লো। এই যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে রাবারগুলো গাছ থেকে নিচ্ছি। ওরা সকালে রসগুলো নিয়ে গেছে, রসগুলো নিয়ে তারপর আপনি বাটিটা একটু তেড়া করে ধুয়ে দিয়েছে। ওই যে আমার আম্মুর আগে আগে হেঁটে যাচ্ছে আর আমি রাবার সংগ্রহ করছি। দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে রাবার সংগ্রহ করছি। আমরা অবশেষে এসে পড়লাম চা বাগানে। এই যে রাবারের বাগান আর সামনে হলো চা বাগান। আর আমার ফ্যামিলি মেম্বারগুলো সব আসছে, দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর আমার আব্বু আঙ্কেলের সাথে গল্প করছে, তার জন্য আমার আব্বু আসলো না আমাদের সাথে। আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই চা বাগানটা ঘুরে দেখব। এতক্ষণ আমরা রাবারের বাগান ঘুরে দেখেছি, এখন আমরা ঘুরে দেখব চা বাগান। এই যে দেখতে পাচ্ছেন আন্টির সাথে সুন্দর করে গল্প করে আমার আম্মু আসছে। এই দেখতে পাচ্ছেন এগুলো সব হলো, সামনেই হলো চা বাগান।
এখন আমরা চা বাগান 71 নাম্বার চা বাগানে আছি আমরা। এখানে এক একটা সেক্টর ভাগ করা। আজকে এখানে চা তুলবে না, আজকে চা তুলবে 12 নাম্বারে। এটার জন্য আপনাদেরকে আমি চা তোলাটা দেখাতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, আসলে মনটা ভরে যাবে আপনাদেরও। কত সুন্দর ভিউ। আমরা তো এসেছি, ব্যাট বল নিয়ে এসেছি এখানে ক্রিকেট খেলার জন্য, কিন্তু ক্রিকেট খেলার মাটি নেই। চারো সব জায়গায় চা বাগান দেখতে পাচ্ছেন, এগুলো হলো সব চায়ের গাছ। আমাদের এখানে আমরা ওই যে কিছু মুড়ি ভর্তা খাবো এখানে, এটার জন্য কিছু ওই বাসাতে কিছু নিয়ে এসেছে। চা বাগানে আসলে একটা আলাদাই ফিলিং। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। শ্রীমঙ্গলে গেলেও এত সুন্দর ভিউটা দেখতে পারতাম না। এখান থেকে শ্রীমঙ্গল পর্যন্ত পুরোটাই চা বাগান। আর সামনে আপনার লেক আছে, লেগে গভীর প্রচুর, না হলে আমরা লেগেই গোসল করতাম। আর এখানে গোসল করে সেই মজা পাওয়া যাবে। এখান থেকে শ্রীমঙ্গল প্রায় 42 কিলোমিটার। আমরা যে চা বাগানে আছি এখান থেকে শ্রীমঙ্গল প্রায় 42 কিলোমিটার। এখানে আজকে চা তুলবে না, চা তুলবে অন্য জায়গায়। দেখতে পাচ্ছেন চা বাগানে আমরা ফ্যামিলি মেম্বার সবাই, আমার বোন, আমার আম্মু আর আমি। কত সুন্দর দেখা যাচ্ছে চা বাগানটা। এই জায়গার থেকে শুরু করে শ্রীমঙ্গল পর্যন্ত খালি চা বাগান আর চা বাগান। আমরা সকাল সকালে এসে পড়েছি ঘোরার জন্য চা বাগানে। কত সুন্দর চা বাগান দেখতে পাচ্ছেন, মনটা খুবই ভরে যায় চা বাগানটা ঘুরলে। ফ্যামিলিকে নিয়ে ঘুরছি। 2 বছর আগে শ্রীমঙ্গলে এসেছিলাম বন্ধুদেরকে নিয়ে। প্রায় আমরা একদিনের মতন ছিলাম শ্রীমঙ্গলে। ওইখান থেকে আমরা পুরোটা শ্রীমঙ্গল ঘুরে দেখেছি বন্ধুদের সাথে। তখন আমরা জিপ গাড়ি নিয়েছিলাম শ্রীমঙ্গলটা পুরাটা ঘুরে দেখার জন্য। আর আমার আম্মু প্রথমবারই আসলো চা বাগানে, এর আগে চা বাগানে আসেনি। আমরা সবসময় জাফলনে যাই, ওইখান থেকে আমরা চা বাগান দূরের থেকে আর কি চা বাগানটা দেখা পড়ে, এত কাছের থেকে কোনো সময় দেখা পড়ে না। এই যে এখানে সবাই জিরায় চা বাগানে, আর এখানে থাকে চকিদার। চকিদার চা বাগানে পাহারা দেয় সব সময়। এই যে উনি চা বাগানে পাহারা দিচ্ছে, ওই যে চকিদার দেখতে পাচ্ছেন বসে আছে একজন লাঠি নিয়ে, উনি হলো চা বাগানের চকিদার। উনি এই চা বাগানটা পুরোটা পাহারা দিচ্ছে, রাতেও একজন পাহারা দেয় চা বাগানটা। তারপর ওইখান থেকে আমরা কিছুক্ষণ রেস্তার জিরানোর পরে তারপর আমরা এখন চা বাগানটা পুরোটা ঘুরে দেখছি। কত সুন্দর চা বাগান। আমার ফ্যামিলি মেম্বার সবাই খুশি, ব্যাটও নিয়ে এসেছে খেলার জন্য চা বাগানে, আমার ভাই আর আমার বোন। তারপর এখানে যারা গরু পালে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, কেননা এখানে গাছ খুবই সংকট, কাঁচা ঘাস গরু পালনের জন্য। আর এই জায়গার মধ্যে যদি চা বাগানে যদি চা পাতা খায় তাহলে ওই গরুকে ধরে নিয়ে যায় চা বাগানে যারা দায়িত্বে আছে তারা। এটার জন্য এই চা বাগানে আমরা যে সামনে আগে আঠার গাছ দেখলাম, ওই আঠার গাছই কেটে দেয় খাওয়ার জন্য গরুকে। ওইটা খেলে আবার গরুর অবস্থাও খারাপ হয়ে যায়, কেননা ওইটা ভিতরে আঠাটা গেলে পাতা যখন গরু চাবায় তখন এই পাতাটাই গরু গরু গলার মধ্যে যায়, গলার মধ্যে যাওয়ার পরে পেটের মধ্যে গিয়ে তারপর এটা সমস্যা দেখা দেয় পরে। এটার জন্য অনেক রিস্ক নিয়েই খাওয়ায় গরুকে এই আঠালো গাছের পাতা। আর চা বাগানে যদি চা পাতা খায় তাহলে এই গরুকে ধরে নিয়ে যায়, সহজে দিতে চায় না গরু। আমরা দেখতে পাচ্ছেন কত এনজয় করছি চা বাগান। আমরা ইচ্ছা করলে অটো দিয়েও আসতে পারতাম, কিন্তু চা বাগানের মধ্যে আমরা ঘুরে যে মজাটা পাচ্ছি এটা অটো দিয়ে আসলে পেতাম না। দেখতে পাচ্ছেন একটু আগে আমি এই ঝিলের কথাই বলেছিলাম।
দেখতে পাচ্ছেন আমরা ঝিলের কাছাকাছি এসে পড়েছি। এখন আমরা এখান থেকে আঙ্কেলের বাসার বেশি দূরে না, পুরো চা বাগানটা অল্প একটু চা বাগান ঘুরেই, পুরোটা তো ঘুরতে পারবো না, চা বাগান তো বিরাট বড়। আমরা আসছি ঝিলটা দেখতে, ঝিলটা দেখার পরে এখন আমরা আঙ্কেলের বাসায় চলে যাব কিছুক্ষণ এখানে থেকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝিল। এই ঝিলটা খুবই গভীর। ওই ঝিলের ভিতরে মহিষ আছে, এই লাখালও সাথে থাকে, গরুর সাথে লাখাল থাকে। দেখতেই পাচ্ছেন ওনাদের যারা গরু পালে তারা সাথে সাথেই ঘুরে গরুর সাথে সাথে, কেননা যদি চা বাগানে যারা দায়িত্বে আছে তারা গরুকে যদি একলা পায় তাহলে ওই গরুকে ধরে নিয়ে যায়। এটার জন্য যারা গরু পালে তারা, দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে হলো চা বাগান। আমরা চা বাগান এখন জিরাবো, তারপর আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে যাব। ইমু শ্রাবণকে কোলে নিয়েছে, দেখতেই পাচ্ছেন কাঁধে নিয়ে চা বাগানটা ঘুরছে। এইটা হলো পুরোটাই চা বাগান। এখন আমরা আঙ্কেলের বাসায় চলে যাব কিছুক্ষণ চা বাগানটা ঘুরে। এখান থেকে আর 5 মিনিটের মতন সময় লাগবে আঙ্কেলের বাসায় চলে যেতে। এখন আমরা এখান থেকে কিছু ছবি তুলব, আমার আম্মু আর আপু আর আমার ভাই একসাথে। ওই যে ভাই আমাদের জন্য চা পাতা তুলছে। বাসা যাওয়ার পরে এইটা দিয়ে আমাদের ভর্তা বানিয়ে খাওয়াবে। দেখতে পাচ্ছেন চা বাগানটা কত বড়। এখনই আমরা আঙ্কেলের বাসায় চলে যাব চা বাগান থেকে। অবশেষে আমরা আঙ্কেলের বাসায় চলে আসলাম। আঙ্কেলের বাসাটা, এখন আমরা রাস্তাতে ঘুরছি। এখন আমরা আরেক জায়গায় যাব। আঙ্কেলের বাসার থেকে এখন আমরা বের হলাম, এখন আমরা আরেক জায়গায় যাব। এখন আমরা যাব গলফ ক্লাবে। দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন রেডি হয়ে গাড়ি দিয়ে যাব গলফ ক্লাবে সবাই। তার জন্য এখন আঙ্কেলের বাসার থেকে বের হয়ে আমরা এখন গাড়িতে উঠব। এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতন লাগবে গলফ ক্লাবে যেতে। আমরা ওইখানে যাব ঘুরতে। তার জন্য আমরা সবাই এখন রেডি হয়ে এখন আমরা সবাই এখন গাড়িতে উঠব। বেশিক্ষণ লাগবে না এখান থেকে যেতে, প্রায় 1.5 ঘন্টার মতন। এখান থেকে প্রায় 55 কিলোমিটার হলো গলফ ক্লাব। আমরা যাচ্ছি এখন, এখান থেকে হেঁটে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন গাড়ির থেকে নামলাম। এখন এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। রাস্তা খুবই চিকন তার জন্য, আর মাটির রাস্তা তো কাঁচাই বেশিরভাগ, তার জন্য আমাদের রাস্তাটা এখন হেঁটে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি মেম্বার সবাই এসে পড়েছে। আমরা এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব। দেখতে পাচ্ছেন মাটির ঘর, এই রাস্তা দিয়ে আমরা যাব গলফ ক্লাবে। আমার ফ্যামিলি মেম্বার সবাই এসে পড়েছি আমরা। এখান থেকে এই সব বাড়ির মধ্যে গরু লালন পালন করে, দেখতেই পাচ্ছেন। আর আমার ফ্যামিলি মেম্বার সবাই আসছে। আমরা এখন এখান থেকে আর 2 মিনিটের মতন সময় লাগবে হেঁটে যেতে। আর রাস্তাটা খুবই চিকন। দেখতে পাচ্ছেন কত ছোট বাচ্চা, দেশি গরুর বাচ্চা। অবশেষে আমরা গলফ ক্লাবে আসলাম। এখান থেকে আমরা ঘুরবো পুরাটা গলফ ক্লাবটা। গলফ ক্লাবের মাঠটা দেখেছেন কত সুন্দর, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আমরা এসেছি, এখন বাজে হলো 4:30। আর শীতকাল তো তার জন্য একবারে ঠান্ডা ঠান্ডা।
আঙ্কেলের বাসাটা আমরা পুরোটা ঘুরে দেখলাম, আঙ্কেলদের খামারটা ঘুরে দেখলাম, তারপর আঙ্কেলদের পাম গাছ দেখলাম। আঙ্কেলরা প্রত্যেক বছরই পাম গাছের থেকে ফল পেয়ে থাকে, ওই ফলগুলো আবার সিলেটে গিয়ে ভাঙ্গায়, ওইখান থেকে তেল সংগ্রহ করে নিয়ে আসে। কালকে আমাদের গল্ফ ক্লাবের থেকে আসতে প্রায় 9টা বেজে আমরা আঙ্কেলের বাসাটা পুরোটা ঘুরে তারপর আমরা যাব হলো চা ফ্যাক্টরিতে।
এখন আমরা এসেছি চা ফ্যাক্টরিতে। চা ফ্যাক্টরির সামনে হলো চা বাগান, দেখতে পাচ্ছেন। এটা হলো 13 নম্বর চা বাগান। আমরা এখন যেখানে আছি সেটা হলো 13 নম্বর চা বাগান, এটার সাথেই ফ্যাক্টরি। অবশেষে আমরা চা ফ্যাক্টরিতে ঢুকে গেলাম। এখন আমরা পুরোটা চা ফ্যাক্টরি ঘুরে দেখব। এখানেই চা ভাঙ্গায়, আবার স্কেল আছে চা মাপার জন্য। আমরা এখানে যে চা যন্ত্রপাতিগুলো, এখানে চা ভাঙ্গার যন্ত্রপাতিগুলো এই জায়গায় মেরামত করা হয়। আবার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো, এটা হলো গ্যারেজ। আর সামনে হলো চা ফ্যাক্টরি। এই জায়গায় চা শুকিয়ে তারপর ভাঙ্গায়, মেশিনে দেয়। এই ট্রাকগুলো দিয়ে এই চা পাতাগুলো নিয়ে আসে চা শ্রমিকের থেকে। আমরা পুরো চা ফ্যাক্টরিটা ঘুরে দেখব। আমাদের সাথে ভাইয়া আছে, ভাইয়া পুরো চা ফ্যাক্টরিটা ঘুরে দেখাচ্ছে আমাদেরকে।
চা বাগানে যদি গরু কোনো চা পাতা খেয়ে থাকে, ওই গরুকে তারা এখানে নিয়ে আসে। আপনাদেরকে এখন দেখাবো। আজকে আমাদের আঙ্কেলদের বাসায় আমাদের আজকে তৃতীয় দিন, আমরা চা ফ্যাক্টরিতে এসেছি। এখন আপনাদেরকে সবাইকে দেখাবো যেখানে গরু ছাগল যেখানে আটকে রাখা হয় সেই জেলখানা আপনাদেরকে দেখাবো। এই যে আমরা এসে পড়েছি, দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখা যাচ্ছে। এই যে এই ডাইন সাইডে দেখতে পাচ্ছেন, বাম সাইডে যে বেড়াটা দেখতে পাচ্ছেন, এখানে আটকে রাখে গরু ছাগল। এই জায়গায় যদি কিছু টাকা জরিমানা নিয়ে তারপর ছেড়ে দেয়। চা বাগানে যদি কোনো গরু ছাগল হারানো যায়, এখানে আসে, এখানে এসে দেখে যে এখানে আটক করেছে নাকি। চা বাগানে কোনো গরু ছাগল যদি থাকে, আটক করলে সব এই জায়গায় এসে জমায়, তারপর এখান থেকে দেওয়া হয় আর জরিমানা নেওয়া হয়। দেখতে পাচ্ছেন সামনে চা পাতাগুলো শুকাচ্ছে। এখানে চা পাতা শুকানোর পর তারপর ভাঙানো হবে। দেখতে পাচ্ছেন একবারে শুকিয়ে ফেলেছে। সকালে আনার পরে তারপর শুকিয়েছে এখানে। এটা কিছুক্ষণের মধ্যে আবার ভাঙাবে। ট্রাক থেকে এখানেই নামায়, নামানোর পরে শুকায় 1-2 ঘন্টা। তারপর এখন এগুলো সব মেশিনে ভাঙাবে ভিতরে। আমরা কোনো সময় ভাবতেও পারিনি যে এত কাছ থেকে আমরা চা ফ্যাক্টরিটা ঘুরে দেখব।
এখানে আজকে আমরা চা পাতা দিয়ে মুড়ি ভর্তা খাবো। এখানে হলো মুড়ি ভর্তা প্ল্যান আছে। চা বাগানের মাঝখান দিয়ে সাইকেল চালালে একটা আলাদা ফিলিং। আমার ভাই শ্রাবণকে নিয়ে চালাচ্ছে সাইকেল। একটু পরে আমি আবার যাব আমার সাইকেল চালাতে। আমার ভাইয়ের চালানোর পরে আমি যাব চা বাগানটা সাইকেল দিয়ে পুরোটা ঘুরবো, দেখি কতটু ঘুরতে পারি। চা বাগানে বাদর দিয়ে ভরা, একটু পরে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন শ্রাবণকে নিয়ে আসছে আমার ভাই সাইকেল দিয়ে। চা বাগানে মূলত চৌকিদাররা সাইকেল ব্যবহার করে থাকে চা বাগানটা পাহারা দেওয়ার জন্য। তারা 12 ঘন্টা করে ডিউটি পালন করে। আমাদের এখন চা পাতা দিয়ে মুড়ি বানাবে। এই যে আমি ভাইয়াদের মতন চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না কিভাবে ওনারা ভর্তা বানাচ্ছে।
আমি চেষ্টা করছি, পাচ্ছি না তবুও। সবকিছু ভাইয়ারা বাজার থেকে কিনে নিয়ে এসেছে, খালি চা পাতাগুলো এখান থেকে নিয়েছে চা পাতা ভর্তা খাওয়ার জন্য। আমরা মুড়ি ভর্তা খাবো চা পাতা দিয়ে। দেখতে পাচ্ছেন ভাইয়ারা কত কষ্ট করছে আমাদের জন্য। অবশেষে আমাদের মুড়ি বানানো কমপ্লিট। এখন খাওয়ার পালা। দেখতে পাচ্ছেন ভাইয়েরা অনেক কষ্ট করে মুড়িটা বানিয়েছে। আর চা বাগানের মধ্যে মুড়ি খেলে একটা আলাদা ফিল। কোনো এখানে মুড়ি কোনো বদ দরকারই পড়েনি, পলিথিন দিয়ে বানিয়ে ফেলেছে। ভাই কত মজার! আমি খাওয়ার পরে বুঝতে পেরেছি যে এত মজা। ধনিয়া পাতার মতনই চা পাতাটা মনে হয়েছে। আর আজকে এসেছি এই চা বাগানে মুড়ি ভর্তা খাওয়ার জন্য। আর চা বাগানে যারা শ্রমিক
তারা সবসময় মুড়ি ভর্তা খেয়ে থাকে। আর ধইনা পাতা তো লাগে না, ধইনা পাতা হলো চা পাতা, চা পাতার দিয়েই ধইনা পাতার টেস্টটা এসে পড়ে।
কয়েকদিন ঘোরাফেরা শেষ করে আজকে আমরা ঢাকায় চলে যাচ্ছি। সিএনজি করে আমরা এখন যাব শ্রীমঙ্গল। ওইখান থেকে আমরা প্রাইভেট কারে করে যাব ঢাকা। প্রায় 5 দিনের মতন আমরা আঙ্কেলের বাসায় থাকলাম। এখন আমরা শ্রীমঙ্গল দিয়ে তারপর আমরা ঢাকায় যাব। শ্রীমঙ্গল থেকে গাড়ি দিয়ে যাব ঢাকায়। আঙ্কেলদের বাসা থেকে আমরা এখন শ্রীমঙ্গল যাব। লাওয়া ছড়াটা পুরোটা ঘুরে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব শ্রীমঙ্গল থেকে। দেখতে পাচ্ছেন আঙ্কেল আমাদের গাড়ির মধ্যে সব উঠিয়ে দিচ্ছে। আঙ্কেলদের বাসা আমরা অনেক দিনই থাকলাম। আঙ্কেলদের অনেক আমরা মিস করব, বিশেষ করে আমার ভাইগনারা অনেক মিস করবে। আমরা এখন আঙ্কেলের বাসার থেকে সবার থেকে বিদায় নিয়ে তারপর এখন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব। অবশেষে আমরা লাউছড়াতে এসে পড়লাম। আর 5 মিনিট পরে আমরা লাউছড়ায় নেমে যাব। ওইখান থেকে আমরা পুরো লাউছড়াটা ঘুরে দেখব। তারপর আমরা ওইখান থেকে মাইক্রোতে করে যাব ঢাকা। কিছুক্ষণের মধ্যে আমরা লাউছড়াতে নামবো। দেখতে পাচ্ছেন আমার লাউছড়াতে এসে পড়েছি। এখানে আমরা এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে তারপর এখান থেকে ঘোরাফেরা করে তারপর আমরা রাত 8টা বাজে এখান থেকে রওনা দিয়ে যাব। রাত 8টা বাজে আমরা শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এর আগেও আমি বন্ধুদের সাথে লাওয়াছড়াতে এসেছিলাম।
সিলেটে যখন আমরা ঘুরতে এসেছিলাম তখন আমরা বন্ধুদের সাথে জিপ গাড়ি দিয়ে একদিন ঘোরাফেরা করার পর তারপর শেষে আমরা লাউয়াছড়াতে ঘুরে গিয়েছিলাম। এখন আমরা ফ্যামিলির সাথে এসেছি লাউয়াছড়াতে। এখন এই লাউয়াছড়াটা ঘুরে তারপর আমরা অবশেষে লাউয়াছড়া ঘোরার পর এখন আমরা শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি। শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সিএনজিতে করে আমরা এখন যাব শ্রীমঙ্গলে। ওইখান থেকে আমরা এখন বাজে হলো 5:59। আমরা এর আগে যখন আমরা শ্রীমঙ্গলে এসেছিলাম বন্ধুদের সাথে, তখন আমরা জিপ গাড়ি দিয়ে একদিনের মতন শ্রীমঙ্গলটা পুরোটা ঘুরে দেখেছি। তারপর আমরা রাত 8টা বাজে তখন আমরা 8 রঙের চা আমরা খেতে গিয়েছিলাম। এখন ফ্যামিলির সাথে এসেছি, এমনি আমাদের শরীরটা পুরোটা টায়ার, না হলে আমরা শ্রীমঙ্গলের ঝর্ণাটা দেখে গেতাম। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা শ্রীমঙ্গলে চলে যাব। পাহাড়ি রাস্তা ঘুরে সেই মজা পাচ্ছি। এখান থেকে যেতে মন চাচ্ছে না, তবুও যেতে হবে ঢাকায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা। আমি যখন বন্ধুদের সাথে এসেছিলাম জিপ গাড়ি দিয়ে, জিপ গাড়ি দিয়ে ঘুরে সেই মজাটা পাওয়া যায়। সিএনজিতে ওই মজাটা পাওয়া যাবে না, কিন্তু আশপাশের জায়গাটা দেখে খুবই মজা পাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর, দেখলে মনটা খুবই ভরে যায়, এত সুন্দর রাস্তা। সবার থেকে এখন বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ব্লগটা শ্রীমঙ্গল থেকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।